আসসালামু আলাইকুম। জাপানিজরা রুলস আসলে কতটা মেনটেন করে আমি আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা শুধু থিঙ্কিং করি যে জাপানিজরা রুলস মানে জাপানে প্রচুর রুলস, কিন্তু সত্যিকার অর্থে এরা রুলসকে পূজা করে। এতটাই রুলস মানে যেটা কল্পনার বাইরে। এখন আমার এখানে রাত 12:30 বা 12:30টার উপরে, একটার কাছাকাছি একটা সময়। এই সময়ে রোডে নর্মালি খুব কম গাড়ি থাকে। তারপরেও যদি একটা গাড়ি শুধু রোডে থাকে, সিগন্যাল যদি পড়ে যায়, তারা আর যাবে না, একটা গাড়ি দাঁড়ায় থাকবে। জাপানের সিগন্যালগুলোতে ট্রাফিক মোড়ে নর্মালি ট্রাফিক পুলিশ থাকেই না, কোথাওই থাকে না। তারপরেও তারা রুলস প্রচুর মেনটেন করে। এই যে এই সিগন্যালটা ছাইড়ে দিল, এই গাড়িগুলো এখন যাচ্ছে। দেখেন, এরপরে আমি একটা বিষয় দেখাই। পাশের যে সিগন্যালটা আছে ওইটা যখন ছেড়ে দিবে, এই রুটে গাড়ি আসবে, কিন্তু আশেপাশে গাড়ি না থাকা সত্ত্বেও গাড়ি কিন্তু যাবে না। এই যে দেখেন, এই সিগন্যালটা এখন হয়তো বা অফ হয়ে যাবে, এই রুটের গাড়ি চলাচল বন্ধ হবে মোটামুটিভাবে। তুষার পড়তেছে, এই যে দেখেন অফ হয়ে গেছে, এটা অফ হইলো, রেড হইলো। এই বাম সাইডে দেখেন, ডান সাইডে দেখেন 1 কিলোর ভিতরে কোনো গাড়ি নাই, এটা যতদূর দেখা যাচ্ছে। সেম এই পাশেও কোনো গাড়ি নাই। এই সিগন্যালটা অন করা, তার মানে এই সিগন্যাল অন করা মানে এই রুটে গাড়ি থাকলে চলতো। এই যে একটা গাড়ি আসতেছে হলুদ লাইট জ্বালায়, এই গাড়িটা এই জায়গায় এসে থামবে। এই গাড়িটা কিন্তু বাংলাদেশ হলে নর্মালি জুড়ে চালায় যেত। এই যে থামার কারণ হচ্ছে রেড সিগন্যাল, এই পাশে সবুজ সিগন্যাল, 1 কিলোর ভিতরে গাড়ি নাই, দুই সাইডেই কোনো গাড়ি নাই। তারপরেও তার সাইডে রেড সিগন্যাল হওয়ার পরে এই গাড়িটা দাঁড়ায় আছে, দেখছেন, যাচ্ছে না, কিন্তু আশেপাশে কোনো গাড়ি নাই, এটা রেড সিগন্যাল হওয়ার কারণে। এই যে দেখেন, এইদিকে লম্বা যত দূর দেখা যাচ্ছে কোনো গাড়ি নাই, এই পাশেও কোনো গাড়ি নাই। এটা এখন এই যে সাইডে দিল, এই গাড়ি চলে যাবে। এই যে দেখেন, এটা এখন চলে যাবে, এটা রেড হয়েছে, এই যে এটা সাইডে দিছে, এই যে গাড়ি লাইট দেখা যাচ্ছে, এই যে চলে গেছে লাইট। দেখছেন, এরা এই পরিমাণ রুলসকে ভক্তি করে।